আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সম্প্রীতির বার্তা মেয়রের। অতীশ সিংহের জন্মদিবস উদযাপন। সাপের আতঙ্ক শহরে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। খুচরো ও পাইকারি দোকানে অভিযান। কুশলের দুটি গানের মুক্তি প্রেস ক্লাবে। এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির। আসছে বিস্তারিত খবরে। সম্প্রীতির বার্তা মেয়রের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়ায় রক্তদান শিবিরে এসে সম্প্রীতির বার্তা দিলেন কলকাতার মেয়র। তিনি বললেন, ভারত এখন যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তাতে সমাজের সমস্ত মানুষকে এক করে রাখার জন্য চেষ্টা চালাতেই হবে। রক্ত দিয়ে জীবন বাঁচাতে হবে। আমরা ধর্মীয় স্থানে মানুষের মঙ্গল কামনার জন্য যাই। সমাজের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। 1971 সালে বাংলাদেশে যুদ্ধের সময় আমার ভাইরা যখন অত্যাচারিত হচ্ছিল পাকিস্তানের কাছে, আমাদের দেশ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তারপরেই বাংলাদেশ তৈরি হয়েছে। ভারতের বাইরে থেকে বহু ধর্মীয় নেতা এদেশে এসেছেন, কিন্তু এখন ভারত সরকার সাম্প্রদায়িকতার আগুন লাগিয়ে দিচ্ছে। তার সাথে সাথে সমাজের মানুষকে এক করে রাখার জন্য আমার নিজের দেহ থেকে রক্ত দিয়ে বলি যে সমাজটা এক থাক, দেশটা এক থাক, বাংলাটা এক থাক। এটা হচ্ছে আপনাদের আজকের কথা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অতীশ সিংহের জন্মদিবস উদযাপন। মুর্শিদাবাদ জেলার গর্ব তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা স্বর্গীয় অতীশ চন্দ্র সিংহের 85তম জন্মদিবস উদযাপন করা হল। স্বর্গীয় অতীশ চন্দ্র সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে অতীশ বাবুর স্মৃতিচারণা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করল কান্দি বিমল চন্দ্র কলেজ অফ ল কর্তৃপক্ষ। একই সঙ্গে এই কলেজের পরম্পরা অনুযায়ী অতীশ বাবুর জন্মদিনে কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হল, যেখানে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হল কলেজের পক্ষ থেকে। এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ভূপেন্দ্র কুমার ভার্মা সহ কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন। আজকে আমরা 86 বার্থডে সেলিব্রেট আমরা করেছি। আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট অতীশ চন্দ্র সিংহ মহাশয়, তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। ওনার স্মৃতিতেই আজকে আমরা বার্থডে পালন করেছি। আর এইটার আমাদের ট্রেডিশন আছে, আমরা সেই দিনেই ফ্রেশার্স মিটিং করি। আজকে আমাদের নতুন 2024 সেশনে ব্যাচ এসছে, ওদেরকে ফ্রেশার দিয়েছি। এই ফ্রেশারে আমাদের 10 সেমিস্টার সিনিয়র স্টুডেন্টরা যারা অলরেডি পরীক্ষা দিয়েছে ওরাও খুব ভালো ইনিশিয়েটিভ নিয়ে পার্টিসিপেট করেছে। সেকেন্ড ইনস্টিটিউশন সেন্টারের পরীক্ষা থাকা সত্ত্বেও তারা এসে ইনিশিয়েটিভ নিয়ে তারা খুব সুন্দর ওয়েলকাম জানিয়েছে। আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরাও এসছে, আমরা এটা খুব এনজয় করেছি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সাপের আতঙ্ক শহরে। আবারও শহরে সাপের আতঙ্ক, তবে এবার জাত গোখরো বা কেউটে নয়। দেখা মিলেছে এক বিশাল আকৃতির দারাস সাপের। ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নকরাকুড়ি এলাকায়। এদিন এক গৃহস্থ বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতির এক দারাস সাপ। বিশাল আকৃতির হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গৃহস্থ বাড়িতে। খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমালস প্রোটেকশন সমিতিকে। এমনি সাপ দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে দেখতে পেলাম যে এটা সাপ। তো এটার জন্য কি আপনারা কি আতঙ্কে ছিলেন? হ্যাঁ, ঘটনাস্থলে 2 সদস্যের টিম পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয়। পরে নিজ পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার শেষে সর্পপ্রেমী অতনু ঘোষ জানান, এটি দারাস সাপ, বিষহীন। বাইরে তীব্র দাবদাহ, তাই ঠান্ডার খোঁজে সাপটি ঘরে ঢোকে। ভয়ের কিছুই নেই। এই সাপ অনেক উপকারী, কৃষিক্ষেত্রে এই সাপ অনেক সাহায্য করে। পাশাপাশি এদিন সাপ না মারার বার্তা দেওয়া হয় সাধারণকে। ওরা তো কালকে রাত্রে সাপটা বেরোয়েছিল, তো কালকে রাত্রে যাওয়া যায়নি। যার জন্য সকালে গিয়ে দেখি ওটা দারাস সাপ, ওই সাপের কোনো বিষ নেই। ওই সাপটাকে উদ্ধার করে আমরা তাকে ছেড়ে দিই। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ।
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মালদায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ এলাকাবাসীর। মালদার নালাগোলা রাজ্য সড়কে বুলবুল চন্ডী এলাকায় অবরোধ করা হয়। গত 19 জুলাই বাড়িতে বাবা না থাকার সুযোগে ভাইকে ঘরে বন্ধ করে রেখে 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও বাকিরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ। পুলিশের বিরুদ্ধে আরো একজনকে আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে রাজ্য সড়কে বিক্ষোভ অবরোধ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম কাজের দিনে অবরোধে দুর্ভোগে পড়েন প্রচুর মানুষ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খুচরো ও পাইকারি দোকানে অভিযান। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো ও পাইকারি দোকানে অভিযান চালায় এবং আলু পেঁয়াজের দরদাম খতিয়ে দেখেন। মূলত পাইকারি দোকানে কি দরে কেনা ও বিক্রি করা হচ্ছে তাই দেখা হয়, যাতে খুচরো বাজার ও সাধারণ মানুষ সঠিক মূল্যে তা পান। দাম আগের থেকে কমে এসেছে এবং আস্তে আস্তে কমছে বলে জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন। নিয়ামতপুর মার্কেটে ভিজিট করছি। আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কি রেট চলছে সেটাই আমরা দেখলাম। আমরা দেখলাম যে হোলসেল কি রেট আছে, কিভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। দাম আগের থেকে কমেছে এবং কমছে, আস্তে আস্তে কমছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। সালের দুটি গানের মুক্তি প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে প্রবাসী বাঙালি গীতিকার ও সুরকার কুশল চ্যাটার্জির কণ্ঠে প্রকাশ পেল দুটি মিউজিক অ্যালবাম। লালন ফকিরকে উৎসর্গ করে গুরু প্রণাম ও কোভিডকে স্মরণ করে প্রজেক্ট লকডাউন। প্রথমে বলি যে দু রকমের গানের অ্যালবাম রিলিজ হলো আজকে। প্রথমটা উল্লেখ করতেই হয় যে লালন ফকিরের গানের ওপর 5টা গান, আর তার পরবর্তী লকডাউনের সময়টাকে উদ্দেশ্য করে বা তার প্রেক্ষাপটে আরো 5টা গান হলো। প্রথম যে বিষয়টার উপরে গান হলো লালন ফকিরের ওপরে, সেটা একজন শিল্পী হিসেবে যথেষ্ট একটা সুন্দর অনুভূতি অবশ্যই। তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলা গান নিয়ে কাজ করি এবং লালন ফকিরের গান বাংলা গানের অবশ্যই একটা ইতিহাস এবং ঐতিহ্য তো বটে। তো সেই দৃষ্টি ভঙ্গিতে দেখতে গেলে এই গানগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সেই গানকে সাস্টেন করে রাখার দায়িত্ব আমাদের মতন শিল্পীদেরই, যারা আমরা বাংলা গান নিয়ে কাজ করি। উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। এটা খুব ইন্টারেস্টিং একটা লকডাউন নিয়ে এবং লালন ফকিরের গান, সত্যি ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। সেটারও মানে লকডাউনে কুশল যে ভেবেছে একটা ক্রিয়েটিভ ব্যাপার। অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে মানে অনেক ধরনের সমস্যায় পড়েছে মানুষ, তার মধ্যেও যে লকডাউনে থেকে নিজের ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগিয়েছে, সেটা তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে এবং নিশ্চয়ই ও সান ফ্রান্সিসকোতে থেকেও ফোক গান নিয়ে চর্চা করেছে এবং নিজে একাধারে সুরকার এবং সিঙ্গার সব মিলিয়ে একটা ওভারঅল একটা সুন্দর একটা অ্যালবাম তৈরি হয়েছে। আশা করি মানুষের ভালো লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের আধিকারিক অনুপম হালদার, সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও মৌসুমী ভৌমিক। এই বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার মানুষ আমাদের বাংলার সাথে খুবই জড়িত। লালন ফকির মাটির বাংলা গান গায়, সে লালন ফকিরের গান গেয়ে আমরা আজকে খুবই খুশি হয়েছি, ভীষণ সুন্দর। আর তার সাথে আমাদের বাংলার দই, মিষ্টি মুখ, মিষ্টি সময়ের শুরু। আপনারা সবাই এর স্বাদ গ্রহণ করবেন। অবশ্যই বাংলা সংস্কৃতির সাথে বাংলার মিষ্টি অবশ্যই জড়িত। এই গানগুলি শোনা যাবে ভার্চুয়ালি রিয়েল নামক ইউটিউবে।
দেবশ্রীদি এসেছেন, অনুপম দা এসেছেন, সবাই এসেছেন, এটাতে আমি নিজে খুব কৃতজ্ঞ। যে কোনো এই ধরনের প্রজেক্ট, স্পেশালি মিউজিক ইজ আ কোলাবোরেটিভ ওয়ার্ক। আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম, তো আমি একা তো শিল্পী নই, তার পেছনে অনেক কাজকর্ম আছে, সঙ্গীত, বাদ্যযন্ত্র, অ্যারেঞ্জমেন্ট, কম্পোজিশন, এগুলো আছে। তারাও সবাই একটু আগে দেখলে তারাও এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ক, তো মুক্তি তো হচ্ছে মানে একটা ফাইনাল মাইলস্টোন রিলিজটা। তো এটা এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা প্রায় 2.5 বছর কাজ করছি। এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না। তো এখন মনে হলো, এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশনটা ভালো হয়েছে, মাস্টারিংটা ভালো হয়েছে, তো এবারে রিলিজ করি। রিলিজ করলাম। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। 1 দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির। হুগলির গুরাপের অভিষেক লজে রবিবার সারা দিন ব্যাপী ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগেও মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় 1 দিবসীয় অ্যাডভান্স ক্যারাটে ও সেলফ ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হল। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের মুখ্য আয়োজক MAS এর সহসভাপতি সেন্সি প্রিয়া রজক। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গুরাপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ, WSKAI এর ইন্ডিয়া চিফ সিহান সুবীর বাগচি, WSKI পশ্চিমবঙ্গের সহসভাপতি ও প্রজেক্ট শক্তির ডাইরেক্টর সেন্সি রানা মন্ডল, সেন্সি অর্পণ মুখার্জি, ফুটবল প্রশিক্ষক বিমল মান্ডি, অলোক চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকালে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গুরাপ বাজার সংলগ্ন এলাকায় এক বর্ণাঢ্য ক্যারাটে সচেতনতার পদযাত্রা বের করা হয়। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে শতাধিক ছেলে মেয়ে যোগদান করেন। তাদের আত্মরক্ষা ও ক্যারাটের বিভিন্ন কলাকৌশলের প্রশিক্ষণ দেন সিহান সুবীর বাগচি ও সেন্সি রানা মন্ডল। গুরাপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ জানান, হুগলির গুরাপের মতন এমন গ্রাম্য এলাকায় ক্যারাটের এমন শিবির প্রশংসনীয়। প্রশিক্ষক সিহান সুবীর বাগচি জানান, এখানে মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি ক্যারাটের বিভিন্ন কৌশল শেখানো হলো। প্রশিক্ষক সেন্সি রানা মন্ডল জানান, প্রজেক্ট শক্তির মাধ্যমে এর আগেও তারা বাংলার বিভিন্ন গ্রামীণ প্রত্যন্ত এলাকায় এরূপ অনেক প্রশিক্ষণ শিবির করেছেন। মুখ্য আয়োজক সেন্সি প্রিয়া রজক জানান, গুরাপের মতো গ্রামীণ এলাকায় ক্যারাটের এমন প্রশিক্ষণ শিবির করতে পেরে তারা গর্বিত। মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমি তরফ থেকে আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল, যেটা বেসিক্যালি একটা অ্যাডভান্সড ক্যারাটে, ক্যারাটের বিভিন্ন যে নতুন নতুন যে টেকনিকগুলো আসছে, আসপাটাকে রুলস, সেইগুলোর উপর একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল। তার সাথে সাথে আমরা একটা সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রামেরও আয়োজন করেছিলাম, যেখানে সাধারণ ছেলেমেয়েরা, বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছিল। এটা বেসিক্যালি হয়েছে প্রজেক্ট শক্তির আন্ডারে, যেটা ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার একটি প্রজেক্ট, যেটা বেসিক্যালি একটা সোশ্যাল প্রজেক্ট। এখানে সোশ্যাল ইনিশিয়েটিভ হিসেবে আমরা বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে প্রজেক্ট শক্তির আন্ডারে সেলফ ডিফেন্স ট্রেনিং দিয়েছি। সেলফ ডিফেন্স মিন নিজেদের আত্মরক্ষা শুধু নয়, একটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোথ সাইড তারা কীভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, এই সামাজিক পরিবেশে নিজেদেরকে কন্ট্রোল করা প্লাস নিজেদেরকে রক্ষা করা, আমরা সেটা ট্রেনিং করি। আচ্ছা, কতজন বাচ্চা আজকে? মোটামুটি শতাধিক বাচ্চারা আজকে পার্টিসিপেট করেছিল। আমরা দুটো পার্টে তাদেরকে ট্রেনিং করিয়েছি। সকালের দিকে একটা পার্ট ছিল, আমরা একটা পার্ট করে। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীকে সংস্থার পক্ষ থেকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। আচ্ছা, তাদেরকে কি শেখানো হলো? মূলত সেলফ ডিফেন্স শেখানো হয়েছে, আর তার সাথে সাথে কিছু বেসিক টেকনিকও শেখানো হয়েছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।